জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েই এমন এক ফন্দি আঁটেন যার জন্য প্রতিটি ভারতবাসীর তাকে ধন্যবাদ জানানো উচিত। ভাবছেন কি? শুনুন তাহলে। আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোর দিকে একটু তাকাই তাহলে কিন্তু একটা প্যাটার্ন দেখতে পাবো। সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, এই সব কটি দেশে একাধিকবার সেনা অভ্যুত্থান ঘটেছে, কিন্তু আমাদের ভারতে আজ পর্যন্ত হয়নি। এখন প্রশ্ন হলো, কোন জাদু বলে ভারত সেনা অভ্যুত্থানকে আটকে রেখেছে? এর উত্তর খুঁজতে গেলে সবার প্রথমেই আসবে জওহরলাল নেহরুর নাম। 1947-এ ভারত যখন স্বাধীন হলো, সেই মুহূর্তে স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা এই তিনটি বিভাগই কমান্ডার ইন চিফের অধীনে থাকতো। এক কথায় বলতে গেলে সে সময় দেশের সেনাপতিকে বলা হতো কমান্ডার ইন চিফ। নেহরু কমান্ডার ইন চিফের পদটিকে বাতিল করে দিয়ে নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থলসেনা বাহিনীর জন্য পৃথক 3 জন সেনা প্রধানকে নিযুক্ত করেন। এর ফলে কোনো একক জেনারেলের হাতে পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকা বন্ধ হয়, যা অভ্যুত্থানের ঝুঁকি কমিয়ে দেয়। ভারতে সেনা অভ্যুত্থান না ঘটার পিছনে আরো অনেক কারণ রয়েছে। সে সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আর প্লিজ লাইক করবেন।